মুকুলদা, হ্যাঁ এটা তো জল লাগবে আরো। ঠিক আছে, জল দিয়ে সকাল সকাল ভাতের ডিশ চাপিয়ে দিয়েছি। আজকে গ্রামে লোকজন বেশি, তাই দুটো ডিশে ভাত চাপিয়েছি। মুকুলদা, তো জলটা দিয়ে তাহলে কাটাকাটি করতে হবে কিন্তু। চলো চলো চলো, সকাল সকাল রান্না বান্না সারবো, কারণ এমনিতেই যা রোদ গরম, বেশি লেট করবো না। তা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। আজকের মেনুতে কি কি হচ্ছে সেটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে বোঝা যাবে না। একদম, চলো। একদম তাজা তাজা বেগুন ভাজা করবো আজকে, তাই বেগুনটা সুন্দর করে ধুয়ে নেবো। আর এদিকে তাজা তাজা আমের চাটনি হবে। কাঁচা আমের চাটনি এই রোদ গরমে দারুণ লাগবে। মুকুলদা, চলো কাটতে বসে যাই। ঠিক আছে। মুকুলদা, হ্যাঁ, একটুও ফাঁকি দেওয়া যাবে না কিন্তু। না না, আজকে মুকুলদা আমাকে দুজনাকেই সমস্ত কাজ সামলাতে হবে, কারণ চন্দন মামা নেই, বিশেষ একটা কাজে আজকে আসতে পারেনি, তাই দুজনে মিলেই কাজকর্ম আজকে সারবো। আর তাছাড়া এত পরিমাণে গরম, ধারণার বাইরে। একদম এক সাইজ। হ্যাঁ ভাতটা কিন্তু দারুণ ঝরঝর আছে, বলো। আসলে দু জায়গায় ভাগ করে দিয়েছি, জলটা বেশি পেয়েছে। খুব সুন্দর ঝরঝর ভাত হয়েছে। একটা কড়াইয়ে মুগের ডাল সেদ্ধ হচ্ছে, আর অন্য কড়াইয়ে চাটনি রান্না করব সরষের তেল। কাঁচা আমের চাটনি হবে, ফোড়নে দেবো সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দাও। ওকে, কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেবো। কাজ বাজ একদম রেলগাড়ির মতো চলছে, বেশি সময় লাগবে না, চটপট হয়ে যাবে। এই দুটো হয়ে গেলেই মাংস চাপাবো। মুগ ডাল সুন্দর গলে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা আর লবণ। ডালে সামান্য হলুদ দিয়ে দেবো। আম খুব সুন্দর গলে গেছে, এখন দিয়ে দেবো চিনি আর কাজু কিশমিশ একসাথে। রেডি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে ঠিক আসো। আছে, চলো দেখি। আস্তে করে দিও, আমি সরে যাই বাবু। আরেকবার এনো, দাঁড়া, কাচিনো কাচিনো। মাংস রান্না করব সরষের তেল। ফোড়নে দেবো গোটা গরম মশলা, কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দাও, আস্তে করে দিও। পেঁয়াজটা গলে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, ফাটানো কাঁচা লঙ্কা। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। এখন দেব পরিমাণ মতো গুঁড়ো মশলা, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ। মুকুল দাদা, 1 মিনিটের মধ্যে রং চেঞ্জ হয়ে যাবে, দেখো। মশলা একদম রেডি, এখন ধুয়ে রাখা চিকেন দিয়ে দেবো। মুকুল দা, সাবধানে। বাস, দাও দাও, ঢাল দাও দাও। ওকে, দাও দাও দাও।
একদিকে মাংস রান্না হচ্ছে আর আমি ডুবো তেলে বেগুন ভেজে নেব। আমার আর 10 মিনিট। আমারও আর 10 মিনিট লাগবে। বেগুন ভাজা হলে পাঁপড়টা ভেজে নেবো, বাস একদম রেডি। রান্না বান্না প্রায় শেষ হওয়ার মুখে, আর গ্রামবাসীরা এক্ষুনি চলে আসবে। মাংস রান্না হয়ে গেছে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আসতে শুরু করেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মুকুলদা সুন্দর করে কেটে দাও। শেষ পাতের পাপড়। মুকুলদা হ্যাঁ, তুমি ভাজো। পাপড় তো হয়েই গেছে, আর একটু বাকি আছে। ওই জন্য চলে আসতে শুরু করে দিয়েছে। দেওয়ার সাথে সাথে তো পাপড় হয়ে যাচ্ছে গো। তেল গরম, পাপড়ের টাইম কমই লাগে। বেগুন ভাজা তেলেই পাপড়টা ভেজে নিচ্ছি, এক্সট্রা কোনো তেল দিইনি। না হয়ে গেল, আর নাই। আর কটা রয়েছে? দিয়ে দাও, একবার হয়ে যাবে। আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর আজকের এই এত বড় অন্ন সেবা আমাদের মধ্যে ভাগ করে দিয়েছে আসানসোল থেকে প্রিয়াঙ্কা গোস্বামী। আজকে 15ই মে প্রিয়াঙ্কাদির জন্মদিন, তাই সেই উপলক্ষে আজকে এত বড় মানব সেবা। তা দিদি তো নেই, দিদির হয়ে আমার এই ছোট্ট বোনটা কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি না, খাও 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 খাও, খেয়ে নাও, খেয়ে দাও, এটা দাম কাছে দাও। ছাড়ো 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 ছাড়ো। মুকুলদা সব বাচ্চাদের খাই দাও, সব বাচ্চাদের খাই দাও। নাও নাও নাও, দেখি খাও খাও খাও। এখন খাবারগুলো পরিবেশন করে দেবো। মাসি বেগুন ভাজা দেখি ভাই, না বেগুন ভাজা। গরম ভাত, গরম ভাত আছে দেখি। তুমি পিয়া ধরো 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 ধরো, চলো চলো, টানো 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 টানো, টেনে নাও টেনে নাও, রাখো করো করো। মুগের ডাল, এই কাকা পেট ভরে খাবে না? অনেক রকমের রান্না আছে, আস্তে আস্তে খান, ঠিক আছে কাকা? অনেক রকমের রান্না আছে কিন্তু, আস্তে আস্তে খাবেন। অনেক রকমের রান্না আছে, ঠিক আছে? মাংস আছে কিন্তু এরপরে। হাত চালাও হাত চালাও, পাঠিয়ে দেবো। গরম গরম মাংস দেখি মাসি, দেখি নাও।
মাংস গরম কিন্তু, হ্যাঁ সাবধানে। চাটনি মিষ্টি নাও, মিষ্টি মিষ্টি টানো টানো টানো, মিষ্টি আছে, পাপড় আছে, উঠবে না কেউ, মিষ্টির পর পাপড় আছে। পাপড় পাপড় নাও বাচ্চা, পাপড় নাও, পাপড় পাপড়। সকাল থেকে রান্না বান্না করে গ্রামবাসীদের খাইয়ে দিয়েছি। সত্যি অনেক কষ্ট হয়েছে আজকে, কিন্তু তবুও এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, বয়স্ক বৃদ্ধা মা বাবারা যখন একটু অন্ন মুখে তুলেছে, আমাদের কষ্টটা দূর হয়ে গেছে। তা সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাতে করে এই অসহায় দরিদ্র গ্রামবাসীরা অন্তত এক বেলা হলেও অন্ন পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তুমি বলতো টাটা।